আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে এইচএসসি ফার্স্ট ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, যার নাম হলো অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। এটা তোমাদের নতুন বইয়ের ইউনিট 9 লেসন 2-তে আছে। এটা কিন্তু যাবৎ অনেকগুলো পরীক্ষাতে এই প্যাসেজটা এসেছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন এমসিকিউ এর পাশে আমি সেই অ্যান্সার সহ বোর্ডের নামগুলো উল্লেখ করে দিয়েছি। দেখতে পাচ্ছ এটা ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, বিভিন্ন বোর্ডে কিন্তু এটা এসেছে। তো এই আলোচনায় আমরা সকল এমসিকিউ এর অ্যান্সার দিয়ে দিচ্ছি, ফ্লোচার্ট দিয়ে দিচ্ছি এবং এর সামারি। এবং বিভিন্ন বোর্ডে দেখো ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে 2বার আসছে, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছিলো তার অ্যান্সার সহকারে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে এক কথায় এই অতি ইম্পর্টেন্ট প্যাসেজের A to Z একটা আলোচনা থাকবে আজকের আলোচনায়। তো আমরা শুরু করি। আমরা প্রথমে পড়ছি, দেখো অ্যাডোলেসেন্টস মানে কিশোর বা কিশোরীরা কনস্টিটিউট আর নেশনস কোর রিসোর্স। কোর মানে হলো মূল, কেন্দ্রীয়, আর রিসোর্স মানে সম্পদ, ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। কোনো রাষ্ট্রের নবায়ন বা উন্নয়নের জন্য যে সম্পদটা দরকার তার মূল সম্পদটাই গঠিত হয়েছে অ্যাডোলেসেন্টদের নিয়ে, কিশোর কিশোরীদেরকে নিয়ে। মানে তারাই হলো জাতির উন্নয়নের প্রধান সম্পদ। অ্যাডোলেসেন্স মানে হলো কৈশোরকাল, ইজ আ পিরিয়ড। এটাতে কিন্তু প্রশ্ন হইতে পারে যে অ্যাডোলেসেন্স কাকে বলে। তো অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ। আমাদের জীবনে অ্যাডোলেসেন্স হলো এমন একটা সময় when transition from childhood to adulthood takes place, যখন আমাদের শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ককালে আমাদের শরীরের বা দেহের স্থানান্তর ঘটে। মানে আমরা শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক হই যে সময়ের মধ্য দিয়ে, সেই সময়টা বা সেই যাত্রাটাকে বলা হয় অ্যাডোলেসেন্স। শুধু তাই না, অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড, এবং আমাদের আচার আচরণ এবং জীবনধারা সবগুলোই গঠিত হয় এই অ্যাডোলেসেন্সে। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, এই কৈশোরকাল হলো সেই সময় হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ, যেটা ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নির্ধারণ করে বা গড়ে তোলে। দেয়ার আর মোর দ্যান মানেটা ভুল আছে, 31 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে 31 মিলিয়নের বেশি কিশোর কিশোরী আছে, যাদের ভিতরে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ। এদের ভিতরে 13.7 মিলিয়ন হলো মেয়ে আর 14.3 মিলিয়ন হলো ছেলে, মানে ছেলেদের সংখ্যাটা বেশি কিশোর কিশোরীদের ভিতরে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। আমাদের দেশে মানে বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা চিহ্নিত হয় অসমতা এবং অধীনতা দ্বারা উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এর মানে বলতে যাচ্ছে আমাদের দেশে মেয়েরা সমাজে এবং পরিবারে অসমতা এবং পরাধীনতার মাধ্যমেই তাদেরকে চিহ্নিত করা হয়। মানে এই দুটো দ্বারা তারা শিকার হয়, এক হলো অসমতার শিকার হয় এবং অধীনতার শিকার হয়। দিস ইনইকুয়ালিটি, আর এই যে অসমতা, লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। আর এই যে নারীর প্রতি অসমতার কারণে তারা অনেকগুলো প্রবলেমের ফেস করে, সেগুলো তারা কমা দ্বারা দেওয়া আছে। এইটা দ্বারা কিন্তু প্রশ্ন হইতে পারে লাইন দ্বারা, ঠিক আছে, যে ইনইকুয়ালিটির কারণে মেয়েরা কোন প্রবলেম ফেস করে। প্রথম বলছে দেখো চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ, মার্জিনালাইজেশন, প্রান্তিকীকরণ। এই প্রান্তিকীকরণ মানে হলো কাউকে আন্ডারএস্টিমেট করা, অবমূল্যায়ন করা, হলো মার্জিনালাইজেশন। এই দুটো শিকার হয়। ওর এক্সক্লুশন, বর্জন, ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ভালনারেবিলিটি মানে হলো সহজে আক্রমণযোগ্য, মানে যাদেরকে সহজে আক্রমণ করা যায় বা দুর্বল। টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ মানে বিভিন্ন সহিংসতা এবং যৌন নিপীড়নের জন্য তারা অনেকটা দুর্বল হয়ে পড়ে বা আক্রমণাত্মক হয়ে পড়ে, মানে আক্রমণের শিকার হয়ে পড়ে। ইন বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। মেয়েদের বিয়ের আইনত বয়স হলো 18 এবং ছেলেদের হলো 21। হাউএভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। যদিও এই আইন আছে কিন্তু তারপরেও
33% মেয়ে যাদের 15 বছর বয়স হওয়ার আগে তাদের বিয়ে হয়ে যায়, অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, এবং 60% মেয়ে 19 বছর হওয়ার আগেই তারা মা হয়ে যায় বা সন্তান জন্মদান করে। রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা গেছে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে যেসব কিশোর কিশোরীরা একটু বেশি শিক্ষা অর্জন করে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং যারা আরও বেশি মানে সামর্থ্যবান বা ধনী পরিবারের, সেই পরিবারের কিশোর কিশোরীরা তারা চায় টু ম্যারি অ্যাট এ লেটার এজ, তারা একটু দেরি করে বিয়ে করতে চায়। তার মানে যারা বেশি শিক্ষিত এবং বেশি সম্ভ্রান্ত পরিবারের, তারা একটু দেরি করে বিয়ে করতে চায়। বয়েজ, ছেলেরা, হাউএভার যাই হোক, বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, ছেলেরা তাদের কৈশোরকাল পার হওয়ার কয়েক বছর পরে, অথবা তারা যে নব্য প্রাপ্তবয়স্ক হলো তার কয়েক বছর পরে তারা বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এরপরে দেখো এই প্যারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এটা বোল্ড করে মার্ক করে রেখে দিয়েছি, আন্ডারলাইন করে। এটা থেকে কিন্তু আমাদের ফ্লো চার্ট কোশ্চেন অনেক প্রশ্নই হয়। আমাদের এখানে যে ফ্লো চার্টটা আছে সেটা দেখবো, এইটা থেকে প্রশ্ন হয়েছে। হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ের বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, যখন মেয়ের বিয়ে হয় সে স্কুল থেকে ঝরে পড়ে। এই গেটস ম্যারিড একটা অ্যান্সার, ড্রপস আউট অফ একটা অ্যান্সার, এটা কিন্তু ফ্লো চার্টের অ্যান্সার। এরপর আরেকটা অ্যান্সার হলো বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড, এবং তার শ্বশুরবাড়িতে পূর্ণ সময়ে কাজ করা শুরু করে দেয়। ইন দ্য ইন লস হাউস, ওই শ্বশুরবাড়িতে শি ইজ মার্জিনালাইজড, সেখানে সে অবমূল্যায়িত হয়। ইজ মার্জিনালাইজড, এটাও একটা ফ্লোচার্টের অ্যান্সার। শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, এবং সে সকল ধরনের নিপীড়নের শিকার হয়। কী কী শিকার, তার ভিতরে আছে ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সম্পর্কিত বিভিন্ন সহিংসতার শিকার হয়। ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে, ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, একটা কনের পরিবারকে এখনও সাধারণত যৌতুক প্রদান করতে হয়। ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই প্রথাটা বেআইনি। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার ওয়েডিং, আর এই যৌতুকের দাবিটা বিয়ের পরেও চলতে পারে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, কোন একটা এই কিশোরী বধূর পক্ষে, ইভেন ইফ হার ইনলস আর সাপোর্টিভ, যদিও তার ইনলস মানে শ্বশুর শাশুড়ি, যদিও তার শ্বশুর শাশুড়ি খুব সাপোর্টিভ হয়, সাহায্যকারী হয়, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, তারপরেও উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি আছে ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান গর্ভধারণ এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে অনেক রিস্ক আছে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, অর্থাৎ অধিকাংশ কিশোরী বধূ এবং তাদের পরিবার এই প্রজনন স্বাস্থ্য এবং গর্ভনিরোধ এই সম্পর্কে তারা কিছুই জানে না অথবা খুব কম জানে। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্টস ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, আর এই কিশোরী মায়েদের ক্ষেত্রে সন্তান জন্মদানের সময় যে মায়েদের মৃত্যু হয়, এই মৃত্যুর হারটা আমাদের জাতীয় মৃত্যুর হারের চাইতেও ডাবল। হোয়েন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, এটা থেকে একটা ফ্লোচার্ট আসতে পারে। যখন কোনো কিশোরী মেয়েকে স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়, আইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, সেটা বাল্যবিবাহের কারণে হোক অথবা কোনো কাজের জন্য হোক, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, তারা তাদের জীবনের গতিশীলতা হারিয়ে ফেলে। আর কি হারায়, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাদের বন্ধু বান্ধবী হারিয়ে ফেলে এবং সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্লস, আর এই কিশোরী মেয়েদের ভিতরে এই গতিশীলতার ঘাটতি অলসো কার্টেলস মানে সংক্ষেপ করা বা হ্রাস করা দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তাদের অর্থনৈতিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগকে ব্যাহত করে। মোরওভার, যাই হোক বা অধিকন্তু, দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, তারা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য থেকে তারা পিছিয়ে পড়ে। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটা গবেষণা মতে, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস হ্যাভ ইভেন হার্ড অফ HIV, প্রতি 5 জনের ভিতরে 3 জন কিশোর কিশোরী
এইচআইভি সম্পর্কে শুনেছে, মানে বাকি দুজন জানে না। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এটা আরও বলা হয়েছে যে মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর আন্ডার নারিশড, 50% কিশোরী মেয়েরা অপুষ্টিতে ভোগে অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, এবং রক্তশূন্যতায় ভোগে। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ। এই ফার্টিলিটি মানে সন্তান জন্মদানের ক্ষমতা, কিশোর কিশোরীদের সন্তান জন্মদানের ক্ষমতা বাংলাদেশে অতি উচ্চ মাত্রায়। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট increased from 20.3% in 1993 to 24.4% in 2007. এই কিশোর কিশোরীদের যে সন্তান জন্মদানের উচ্চ ক্ষমতা, এর কারণে যেখানে আমাদের জাতীয়ভাবে সন্তান জন্মদানের ক্ষমতা 1993 সালে ছিল 20, সেটা 2007 সালে হয়েছে 24.4%। মোর ওভার, অধিকন্তু নিওনাটাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স। এই নিওনাটাল মর্টালিটি মানে হলো নবজাতকের মৃত্যু। নবজাতকের মৃত্যু এই কিশোরী মাদের দুশ্চিন্তার অন্যতম একটা কারণ। হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ ইজ সামহট বেটার, যদিও কিশোর ছেলেদের অবস্থা কিছুটা ভালো, মেনি আদার ভালনারেবল অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লাইফস। এরপরে অনেকে বিভিন্ন ঝুঁকিতে আছে এবং তাদের নিজের সম্পর্কে সিদ্ধান্ত নিতে তারা পিছিয়ে পড়ে। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল অর আর আনএমপ্লয়েড, আর যেসব ছেলেরা স্কুলে যায় না অথবা বেকার পড়ে আছে, রিমেন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারা বিভিন্ন স্বাস্থ্য এবং সামাজিক সমস্যা সম্পর্কে অসচেতন থাকে। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, আর এরাই তুলনামূলকভাবে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঝুঁকিতে থাকে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, আর এরাই বিভিন্ন মাদক এবং মদ গ্রহণের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি এটা তোমরা খুবই বেনিফিটেড হবে। তো আজকে এই পর্যন্তই, পরে কোনো এক সময় আলোচনায় দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।